নাহিদ রানা আজকে খুব ভালো বোলিং করেছে, ইভেন তো তাসকিনও খুব ভালো বোলিং করেছে, পুরো বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। এটাকে এত বড় একটা সার্জারির পরে আসা খেলাটাও এটা একটা অ্যাচিভমেন্ট। আপনার কাছে কি মনে হয় অনেক পরিশ্রম করে আমরা এই জায়গায় এসেছি, আর পাকিস্তানের মতো টিমকে আমরা আমাদের মাটিতে হারানো, স্পেশালি বলা আসলে কতটা খুশি ভাইয়া? ভাইয়া আলহামদুলিল্লাহ শুধু এই যে যদি রেজওয়ানের আউটটা নিয়ে বলি, কেমন লাগছে আসলে নাহিদের এই স্পেলটা আপনার? অবশ্যই খুব ভালো লাগছে। ভাইয়া বোলিং বোলিং ডমিনেটিং করে মানে বোলিং করা জেতা, এরকম ম্যাচ জেতা, বোলাররাই ম্যাচ জেতায়, ভাইয়া তা খুব ভালো আলহামদুলিল্লাহ। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। শান্ত প্রেস কনফারেন্সে বলছিলেন যে ইবাদত বা তাসকিনটা যেভাবে বল করে সেভাবে এখন নাহিদও সেই ফ্লোতে ঢুকে গেছে। এই যে জুনিয়র যখন ছোট ভাই থাকে তখন তাকে কিভাবে গাইড করা হয় বা কিভাবে? অবশ্যই দেখেন, এটা আমাদের একটা পেস বোলারদের মধ্যে হেলদি একটা কম্পিটিশন চলতেছে, খুব ভালো। প্রত্যেক দিন কেউ না কেউ পারফর্ম করতেছে, তো এটা খুব খুশি যে নাহিদ রানা আজকে খুব ভালো বোলিং করেছে, ইভেন তো তাসকিনও খুব ভালো বোলিং করেছে, পুরো বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। এটাকে যে বোলাররা যে ম্যাচ জেতা টেস্ট ম্যাচ জেতা, এটি প্রমাণ। ভাইয়া ওভারঅল আপনি অনেক জোরে বোলিং করেছেন আসলে, যদিও উইকেট তেমনটা পাননি, কিন্তু আপনার বোলিংটা আপনি কতটুকু খুশি? অবশ্যই দেখেন আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এত বড় একটা সার্জারির পরে আসা খেলাটাও এটা একটা অ্যাচিভমেন্ট। সো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ যে রিদমে ফিরতে পারছি। দোয়া করেন সবাই যাতে সেকেন্ড টেস্ট ম্যাচে সুযোগ পেলে আরো ভালো করতে পারে। এবং সেকেন্ড টেস্ট ম্যাচটা আপনার ঘরের মাটিতে, অবশ্যই। মানে আপনার নিজের ফ্যান বা পরিবারের সবাই আসবে, আর সেটা নিয়ে আসলে কতটা মানে এক্সাইটেড? দেখেন শুধু ফ্যান না, সবাই সিলেটের সব মানুষই আসে খেলা দেখতে, তো দোয়া থাকবে যাতে মানে আমরা ভালো করতে পারি। ভাইয়া একটা প্রশ্ন, বাংলাদেশ দলটা আসলে এখন কেমন? বাংলাদেশ পাকিস্তানের মতন দলকেও ঘরের মাটিতে কিংবা বিদেশের মাটিতে বাংলাদেশ খুব সহজভাবে হারাচ্ছে। বাংলাদেশ দলটা কি হুট করে চেঞ্জ হয়ে গেল নাকি আপনাদের মানে কেমন দলটা এখন বর্তমানে? আপনার কাছে কি মনে হয় অনেক পরিশ্রম করে আমরা এই জায়গায় এসেছি, আর পাকিস্তানের মতো টিমকে আমরা আমাদের মাটিতে হারানো, ইভেন তো ডমিনেট করে হারানো, পুরো 5টা দিন আমরা ডমিনেট করেছি। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট 2 মাস যে আমরা এত কষ্ট করেছি তারই ফল। ভাই ক্যাপ্টেন কষ্টটা কেউই দেখে না, সবাই শুধু রেজাল্টটাই দেখে। তো এই রেজাল্টের পিছনে অনেক কষ্ট আছে, অনেক হার্ডওয়ার্ক আছে। প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা টেস্ট প্লেয়ার আপনি দেখবেন, প্রত্যেকটা টেস্ট প্লেয়ারের প্রচণ্ড পরিশ্রম আছে এর মধ্যে। সো আপনারা তো রেজাল্টটা দেখলেন, রেজাল্টটা খুবই খুশি যে আমরা বাংলাদেশ ডমিনেট করে জিতছি, কিন্তু জেতার পিছনে অনেক হার্ডওয়ার্ক ছিল। ক্যাপ্টেন শান্তকে নিয়ে কি বলবেন? আসলে শান্ত যেভাবে পারফরমেন্স করছেন বা ক্যাপ্টেন্সি আকারে, দেখেন আমাদের আগে যে জিনিসটা হতো, আমরা রানের একটা থাকতো যে আমরা বোর্ডে রান পাইতাম না, কিন্তু আমাদের এখন ব্যাটসম্যানরা প্রত্যেকেই রান করতে পারছে। শান্ত 2টা ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছে, মুশিব ভাই, সৌরভ ভাই। তো আলহামদুলিল্লাহ যে আমাদের ব্যাটসম্যানরা অনেক ম্যাচিউর এখন, আর আমাদের বোর্ডে আপনি প্রত্যেকবারই দেখবেন প্রত্যেকটা ইনিংসে এনাফ রান থাকে, যার কারণে আমাদের বোলার আমরা মন খুলে বল করতে পারি এবং যে কোনো প্ল্যান আমরা করতে পারি। ক্যাপ্টেন যে প্ল্যানই দেয় আমাদের, আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের জন্য যাতে সেকেন্ড টেস্ট ম্যাচে আমরা ডমিনেট করে জিততে পারি। ইবাদত ভাই ডিক্লেয়ার করার পরে মেসেজটা কি ছিল আপনাদের, যে দুই সেশনের মধ্যে তাদেরকে আটকানো? আপনারা কি মানে? হ্যাঁ, আমাদের প্রথম থেকেই এরকম প্ল্যান ছিল আজকে, যে আমরা আসার পরে অ্যাটলিস্ট 200 আর 250 280 এরকম আমরা টার্গেট দিয়ে আমরা বোলিং করবো। সো এরকম প্ল্যানই ছিল, ক্যাপ্টেনের প্ল্যান ছিল, টিম ম্যানেজমেন্ট ওই প্ল্যানই করেছে। ঠিক আছে, আমরা যে এই এরকম একটা ম্যাচে, এটাও কিন্তু কোয়াইট টাফ যে 280 রানে আপনি 70 রানে 68 রানে আপনি ডিফেন্ড করবেন, ইভেন দো 104 রানে ম্যাচ জিতবেন, এটা অনেক ডিফিকাল্ট ছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের 5 দিন ডমিনেট করে পাকিস্তানকে হারানো, এটা খুব মানে বড় একটা অ্যাচিভমেন্ট। ইবাদত ভাই একটু পিচটা যদি একটু বলতে চাই, যে বাংলাদেশ পঞ্চম দিনে আসলে পেসাররা আসলে ম্যাচটা জিতালো, যেটা আমরা আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোতে দেখতাম। এজ এ পেসার পিচটা দেখে আপনারা আসলে অনুভূতিটা? অবশ্যই দেখেন, তো খারাপ ছিল তা কিন্তু খুব সুন্দর বল ব্যাটে আসতেছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ধৈর্য ধরে বোলিং করে গেছি এবং প্রত্যেকটা স্পেলই আমাদের বোলিং ডিপার্টমেন্ট থেকে সবাই যখন বল করেছে এক্স্যাক্টলি আমরা প্ল্যান অনুযায়ী বোলিং করেছি, যার কারণে আমরা 104 রানের ইয়েতে আমরা ওদেরকে 5 দিন ডমিনেট করে আমরা জিততে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।